বুলবুল নামের একটা মেয়ে নিজের মা আর ছোট ভাই অর্জুনের সাথে থাকতো। ওর বাবা অনেক বছর আগে মারা গেছে, আর ও একটা বড় কোম্পানিতে কাজ করত। আর সদ্য ওর ভাইও কলেজে টপ করেছে। আজকে বুলবুল ওর মা আর ভাইয়ের সাথে বাইরে খাবার খেতে এসেছে। আরে বুলবুল মা, এটা তো কি বড় হোটেল, এখানে তো অনেক বিল আসবে না? আরে মা, তুমি বিল দেখো না, আমার শুধু মনটা দেখো, শুধু মন। হ্যাঁ মা, দিদি এই পার্টিটা আমার টপ করার জন্য শুধু নয়, আরেকটা রিজনও আছে। ভালো খবর? কি ভালো খবর রে? তখনই ওয়েটার সেখানে একটা কেক নিয়ে আসে, আর কেক দেখে বুলবুলের মা অবাক হয়ে যায়। এটা কি? এই কেকটা কিসের জন্য? আরে মা, তোমার কি মনে নেই আজকে তোমার জন্মদিন যে? আরে আমার সোনারা, তোদের মনে আছে? আর নয় তো কি, তোমার জন্মদিন কি করে ভুলবো আমরা? বুলবুলের মা এসব দেখে খুব খুশি হয়ে যায়, আর তারপর সবাই খাবার খেয়ে নিজের ঘরে ফিরে আসে। বুলবুল নিজের ছোট্ট পরিবারে বেশ খুশি ছিল, কিন্তু কেউ একজন ছিল যে বুলবুলের খুশি একদম দেখতে পারত না। সে হলো বুলবুলের জ্যাঠা। যখন বুলবুলের বাবা মারা গিয়েছিল, তখন উনি বুলবুলের সমস্ত সম্পত্তি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সবকিছু বুলবুলের মায়ের নামে হওয়ার কারণে তারা সেটা করতে পারেনি। বুলবুলের মাও সবকিছু তার 2 ছেলে মেয়ের নামে করে দেয়, তাই জেঠুকে বুলবুলের পরিবার থেকে প্রতিশোধ নিতে হতো। একদিন সকাল সকালই বুলবুলের ঘরের ঘন্টি বাজে। আরে, এত সকাল সকাল কে এলো? যা তো বাবা, গিয়ে দেখ দরজায় কে এসেছে। অর্জুন গিয়ে দরজা খোলে তো সেখানে কাউকে দেখতে পায় না, শুধু দরজার সামনে একটা বড় সিন্দুক রাখা ছিল। আরে মা, এর মধ্যে একটা বাক্স রাখা আছে। এটা শুনে বুলবুল আর বুলবুলের মাও সেখানে চলে আসে। আরে বাপরে, এটা তো খুব আজব ব্যাপার, এটা কেউ দরজার সামনে রেখে যাবে? আমার কিছু ঠিক মনে হচ্ছে না মা, এটা এখান থেকে সরিয়ে দাও। না মা, আমার তো ভালোই লাগছে। আর এটা কেউ এখানে ছেড়ে গেছে, তাই তো? তার মানে আমাদের জন্যেই না? তা আমরা রেখে নিই। না বাবা, বুলবুল ঠিক বলছে, এটা অন্য কোথাও রেখে আয়। কিন্তু অর্জুন জেদ ধরে আর কারোর কথা শোনে না। ওর পুরনো জিনিসের বেশ শখ ছিল, তাই ও জেদ করে সেই জিনিসটাকেও ঘরে রেখে নেয়। তারপর সবাই নিজের নিজের কাজে চলে যায়। সেই রাতেই বুলবুল আর বুলবুলের মা একসাথে ঘুমোচ্ছিল, কিন্তু অর্জুনের ঘুম লাগছিল না। ও উঠে তখন কিচেনে যায়। ওফো, ঘুমই আসছে না। আর কি এখন খাবো আমি? কি আর বানাবো? কি এত রাতে খাবো? অর্জুন নিজের সাথেই কথা বলছিল, তখনই হঠাৎ পাশে রাখা সিন্দুক থেকে একটা আওয়াজ আসে। এ কি? বাক্সর ভিতর থেকে আওয়াজ! একবার গিয়ে দেখি তো। অর্জুন সিন্দুকের কাছে যায়। সিন্দুকের কাছে যেতেই সেই আওয়াজ যেন আরো জোরে আসতে লাগে। কাছে যেতে মনে হলো কেউ যেন তার মধ্যে বন্দি, আর বেরোনোর জন্য জোরে জোরে সিন্দুক পেটাচ্ছে। এই আওয়াজ তো বেড়েই চলেছে, একবার দেখা উচিত। অর্জুন তখন সিন্দুকের কাছে গিয়ে বেশি ভাবনা চিন্তা না করে সিন্দুকটা খুলে দেয়। আর সিন্দুক খুলতেই তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে, যে অর্জুনের উপর হামলা করে। অর্জুন ভয়ের চোটে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তাহলে এই হলো আমার শিকার। ব্যাস, কাজ শুরু করি এবার তাহলে। ডাইনি অর্জুনকে কাঁধে তুলে সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়, আর বুলবুলের মা বুলবুলকে চিন্তায় ডাকতে আসে। বুলবুল, ওঠ না মা, দেখ অর্জুনকে কোথাও পাচ্ছি না। কি, খুঁজে পাচ্ছ না? এখানে আশেপাশে হবে, দেখো ভালো করে, আশেপাশেই থাকবে নিশ্চয়ই। না রে মা, আমি সব জায়গায় খুঁজেছি। বুলবুল আর ওর মা পাগলের মতো অর্জুনকে সারা ঘরে খুঁজছিল, কিন্তু ওরা ওকে কোথাও খুঁজে পায় না। তখনই বুলবুলের নজর যায় যে সিন্দুক নিজের জায়গায় নেই। আরে, এ কি, সিন্দুক কোথায় গেল? কাল তো এখানেই রাখা ছিল। তখনই বুলবুল নিজের মায়ের চেঁচানোর আওয়াজ পায়। বুলবুল দৌড়ে দৌড়ে কিচেনে যায়, তো দেখে ওর মা কিচেনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে, আর সামনে একটা ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে। ও একটা জ্যান্ত মুরগি ধরে নিয়ে এসেছে, আর কিচেনে দাঁড়িয়ে ওটাকেই খাচ্ছে। এটা এটা কি? এ তো একটা ডাইনি। আমার ছেলে কোথায়? আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। মা, চিন্তা করো না তুমি, আমি এর সাথে কথা বলছি। বুলবুল সাবধানে এগোয় আর ডাইনিকে জিজ্ঞেস করি, কে তুমি? এখানে কেন এসেছো? আমার ভাই কোথায়? তুমি ওকে কোনো রকম আঘাত করনি তো?
না, এখনো পর্যন্ত কিচ্ছু করিনি ওকে। তবে ওর কাছে বেশি সময় নেই, তাই তো তোকে ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। ডাইনির এই কথা শুনে বুলবুলের মা জোরে জোরে কাঁদতে লাগে। কিন্তু কিন্তু আমাদের সাথে এরকম কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? বুলবুল আর ওর মা ঘুরে দেখে তো পেছনে ওদের জেঠু দাঁড়িয়েছিল। আপনি আপনি এখানে কি করছেন? আপনার আমাদের থেকে কি চাই এখন? তোমাদের থেকে তো আমার একটাই জিনিস চাই। এই সব তুমি টাকার জন্য করেছো? তোমার লজ্জা করে না আমাদেরকে এভাবে বিরক্ত করতে? আর তোমার কত লোভ! যে প্রপার্টির পেছনে তুমি হাত ধুয়ে পড়ে আছো সেটা আমার স্বামীর, আর সেটা আমি আমার বাচ্চাদের জন্য বাঁচিয়ে রেখেছি। এটা তুমি কখনো পাবে না। পাগল মহিলা, তোর বাচ্চারা বাঁচবে তারপরে তো প্রপার্টি দিবি? ওই ডাইনি তো ওদেরকে মেরে ফেলবে। বুলবুল আর ওর মা এই কথা শুনে ভয় পেয়ে যায়। মা, আমাদের চাই না কোনো প্রপার্টি, তুমি সব না ওনাকে দিয়ে দাও। আমি চাই যেন শুধু অর্জুন ঠিকঠাকভাবে ফিরে আসে আমাদের কাছে। এটা শুনে বুলবুলের মা ওদের জেঠুকে বলে, ঠিক আছে, আমি রাজি। আমার ছেলেকে শুধু ফিরিয়ে দাও। বাহ, খুব ভালো। এই নে, কাগজে সই কর, তারপরে বলবো তোর ছেলে কোথায় আছে। বুলবুলের মা সাইন করে দেয় আর তারপর বলে, নাও, করে দিয়েছি সাইন। এবার বলো আমার ছেলে কোথায়? আরে সেটা আমি কি করে জানবো? আমার তো ভোলার অসুখ আছে, তোরা তো জানিস। এত বছর ধরে আমায় হয়রান করেছিস, এত সহজে ছেড়ে দেবো? এত বছর ধরে প্রপার্টি থেকে আমায় দূরে যে রেখেছিলিস, এটুকু শাস্তি তো পাওয়াই উচিত। তোর ছেলেকে তুই আর পাবি না। এটা শুনে তো বুলবুল আর বুলবুলের মায়ের পায়ের তলা থেকে যেন জমি সরে যায়। বুলবুলের জেঠু ওখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই বুলবুল দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। না, যতক্ষণ না তুমি অর্জুনের খবর দেবে আমায়, ততক্ষণ আমি তোমাকে কোথাও যেতে দেব না। এটা শুনে ডাইনি বুলবুলের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই বুলবুলের মা ডাইনির সামনে এসে দাঁড়ায় আর ওকে বলে, তুমি এসব কেন করছো? তোমার এতে লাভই বা কি আছে বলো? আমি অনেক বছর ধরে ওই সিন্ধুকে বন্দি ছিলাম, আর এই লোকটাই তো আমাকে মুক্ত করলো। তাই এর সাহায্যের প্রতিদান দিচ্ছি আমি এখন, আর তারপর আমি মুক্ত হয়ে যাব, চিরকালের জন্য মুক্ত। তারপর আমি যেখানে খুশি যেতে পারবো। কিন্তু তোমার কাজ তো শেষ হয়ে গেছে। কি মানে তোর? ও তোমাকে সিন্ধুক থেকে বের করেছে, আর তুমি আমাদের ভয় পাইয়ে আমাদের প্রপার্টি লিখিয়ে নিয়েছ আর ওর নামে করিয়েছ। এর মানে তোমার প্রতিদান দেওয়া হয়ে গেছে। আরে হ্যাঁ, এই কথাটা তো একদম ঠিক বলেছিস তুই। হ্যাঁ, এবার তুমি আমাদের আর বিরক্ত করো না। তোমার তো এবার আনন্দে মুক্ত হয়ে ঘোরা উচিত। তাহলে আমি আসি। আমার এখনো অনেক কাজ বাকি, তাই। আর ডাইনি হাসতে হাসতে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। তারপর যেতেই বুলবুল আর ওর মা জেঠুকে লাঠি দিয়ে মারে। ওরা দুজন ওকে খুব মারে আর সেই প্রপার্টির পেপারও ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু সেটা আমি কি করে বলবো সে কোথায়? হ্যাঁ, ডাইনি গায়েব করেছে, ওই তো বলতে পারবে, তাই না? এটা শুনে বুলবুল আর ওর মা খুব চিন্তায় পড়ে যায়। ওরা বুঝতে পারে না যে ওরা করবে কি। এ কি, ওই ডাইনিটা জানতো যে আমার অর্জুন কোথায়, কিন্তু তবুও চুপচাপ চলে গেল। তার মানে এটা ও ইচ্ছা করে করলো আমাদের সাথে। কিন্তু কেন? মানে আমাদের থেকে ওর কি চাই? এটা ওকে খুঁজে ওর থেকেই জানতে হবে। জেঠু, এখনই বলো ডাইনিকে কোথায় পাবো আমরা, না হলে কিন্তু আমরা এখনই পুলিশ ডাকবো, আর তুমি তোমার বাকি জীবন কিন্তু জেলে কাটাবে বলে দিলাম। বুলবুল আর ওর মা তখনই ডাইনিকে খুঁজতে বেরোয় আর সোজা সেই তান্ত্রিকের কাছে যায়। ওদিকে জেঠু সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। কি শেষমেশ বুলবুল আর ওর মা অর্জুনকে খুঁজে পাবে? আর জেঠুরই বা কি হবে? এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে সিন্ধুক থেকে বেরোনো ডাইনি।